ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আসসালামু আলাইকুম। নোতাসি কিচেনের আজকের আয়োজনে থাকছে পারফেক্টলি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঝরঝরে একটি ফ্রাইড রাইস তৈরি করা যায় তার পুরো রেসিপি। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 400 গ্রামের মতো পোলাও চাল নিয়ে নিয়েছি, যেটা রেগুলার চালের পটের 2 পট চাল হয়। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি। কেউ চাইলে যে কোনো পোলাও চাল ব্যবহার করতে পারেন। চালটাকে আমি প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত চালের থেকে ময়লা পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিয়েছি। এরপর 5 মিনিট এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাব সেকেন্ড স্টেপে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে এবং তাতে দিয়ে দিয়েছি চালের 3 গুণ পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ তেল। দেওয়ার পরে তেল এবং লবণটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবং অপেক্ষা করেছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই পোলাও চালগুলোকে এটার ভিতরে দিয়ে দিয়েছি এবং চালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যখন গরম পানিতে চালটা পড়ে তখন গিয়ে নিচে দলা পেকে যায়। তাই যদি আমরা সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিই তাহলে আর দলা পেকে যাবে না, ভাতটা ঝুরঝুরো হবে। এখন চলে যাচ্ছি কিভাবে বুঝবেন যে আপনার ভাতটা হয়েছে। যখন একটা ভাত এভাবে তুলে চাপ দেবেন কিন্তু ভিতরে শাঁসটা থাকবে, একটা সাদা শাঁস দেখা যাবে এবং ভাতটা ভেঙে যাবে না, আবার ভাতটা একেবারে শক্তও থাকবে না, তখন বুঝতে পারবেন যে আপনার ভাতটা ফ্রাইড রাইসের জন্য রেডি। এখানে আমি ভাতটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। এই কাজটা একটু ট্রিকি, এটা করতে করতে হাত চলে আসবে, 2-1বার নষ্ট হবে, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে কখন কোন অবস্থাতেই আমাদের এই ভাতটাতে নামিয়ে নিতে হবে। আমার ভাতটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে পানিটাকে ঝরিয়ে নেব। পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা এরকম বড় প্লেট নিয়ে নিয়েছি এবং তাতে ভাতগুলো বিছিয়ে দিয়েছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে ভাতগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে এর ভেতর থেকে বাষ্পটা বের হয়ে যায় এবং রাইসটা ওভারকুক হয়ে না যায়। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এদিকে আমি হাফ কাপ বরবটি নিয়ে নিয়েছি এবং হাফ কাপ গাজর নিয়েছি। গাজর এবং বরবটিটাকে কিভাবে কেটে নিয়েছি এটা একটু দেখে বুঝে নিতে হবে। অন্যদিকে আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি এবং এভাবে ডিম দুটোকে ফেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো এবং লবণটা দেওয়ার পরে ডিমের সঙ্গে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি যাতে গোলমরিচ এবং লবণটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিতে হবে আগে থেকে ফেটে রাখা সেই ডিমটাকে। ডিমটা দেওয়ার পর চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে। আর যখন ডিমটা এরকম সাদা হয়ে আসবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে এভাবে ভেঙে ভেঙে কুচি করে নিতে হবে। আমি ডিমটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ডিমটার কালারটা যখন এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন ডিমটাকে নামিয়ে নিতে হবে। আমার ডিমটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ডিমটাকে। এখন আমি ওই প্যানেই আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল এবং 2 টেবিল চামচ বাটার। আর অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি পারফেক্টলি রেস্টুরেন্টের মতো তৈরি করতে চান তাহলে অবশ্যই বাটারটাকে দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটা আমি একইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে স্বাদটা বাড়ে। এখন আমি দিয়ে দেব এর ভিতর কেটে রাখা সবজিগুলো।
প্রথমে আমি সেই সবজিটাকেই দেবো, যে সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি প্রথমে বরবটিটাকে দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পরে 1 মিনিটের মতো আমি বরবটিটাকে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গাজর কুচি। গাজর এবং বরবটিটাকে দেওয়ার পরে আমি মিনিট 3 মতো ভেজে নিয়েছি। এখন এর ভিতর আবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ এবং দিয়ে দেব কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি এভাবে একটু লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি সব সময় বলছি লবণটা একটু আমাদেরকে সামলে দিতে হবে, কারণ লবণ যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা। এখন এর ভিতর আমি দিয়ে দেব চিকেন কিউব। আমি ম্যাগি চিকেন কিউবটা নিয়েছি, এর ভিতর 2টো কিউব থাকে, তার থেকে একটা কিউব নিয়ে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি, সেটা আমি এই ভেজিটেবলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের কাছে চিকেন কিউব অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চিকেন পাউডারটাও ব্যবহার করতে পারেন। আর যদি এই দুটোর কোনোটাই না থাকে তাহলে আপনারা টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম সেই আগে থেকে আমাদের রান্না করা ভাতটা। আর ভাতটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করেই আমি সরাসরি দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন ভাতটাকে ফ্রিজ থেকে বের করেই দেওয়ার জন্য, এতে করে ভাতটা ঝুরঝুরা হয়। আমি দিয়ে দিলাম শেষ কাম্বল করে রাখা ডিমটা। দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব থেকে ভালো হয় যদি আমরা আগের দিন ভাতটাকে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারি, তারপরের দিন যদি রান্না করি সেই ফ্রাইড রাইসটা খেতে অনেকটা ঝরঝরা হবে এবং খেতে অনেকটা টেস্টি হবে। সব কিছু মিলিয়ে নেওয়ার পরে এর ভিতর আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে ফিশ সসটাও অ্যাড করতে পারেন, তবে আমি চেষ্টা করেছি খুব কম মশলায় কিভাবে খুব টেস্টি একটা ফ্রাইড রাইস আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি, কেউ চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আমাদের রাইসটা অলমোস্ট হয়ে এসেছে। এখন এর ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে আমি এটাকে নামিয়ে নেব। তার আগে অবশ্যই লবণ চিনিটা আপনারা টেস্ট করে নেবেন। আমার রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ফ্রাইড রাইসটা। দেখেন কতটা ঝুরঝুরা হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আপনারা যদি একবার আমার রেসিপিটা ফলো করে রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ কতটুকু ভালো হয়েছে আজকের রাইসটা। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটাতে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।